আমি চেষ্টা করতেছি যেভাবে হোক আমি টাকা কামাইয়া আমি বিদেশে যাবো গা, নাহলে এমন কাম করবো রাজপ্রাসাদ বানাই ফেলাম। ডোন্ট ওয়ারি মিস্টার কুতুব, সংসার সাগরে দুঃখ তরঙ্গের মেলা, আশা তার একমাত্র ভেলা। আমি আপনাদের বাসার মেহমান আর আপনি আমার সাথে এরকম বেয়াদবের মতো কথা বলেই যাচ্ছেন, বুঝলাম না। তুমি যাও না করে, তুমি রুফারে লয়ে আসো, তুমি রুফারে লয়ে যাও না, আমি আইতেছি। তুমি একটা সেন্ট দিলে রওনা দাও, পরে সেন্ট দিলে আমি আইতেছি। হরি খেলুম আমি রক্তের হরি খেলুম। ভাই ভাই আরে রক্তের হরি খেলুম কই হইল মিয়া? আমরা খাওয়ার ব্যবস্থা করতেছি। ভাই ভাই আপনি ঠান্ডা হন, শান্ত হন। ভাইয়া কি হয়েছে তোমার? কি হয়েছে ভাইয়া? ঘরের শত্রু বিভীষণ, আমি ঘরের মধ্যে শত্রু পেয়েছি। ঘরের শত্রু বিভীষণের কথা ছিল, এইটা বলে গেছে আপনারা মার, তোরা শত্রু মিলে আমার মার। আরে ধুর, কি হয়েছে তোমার? সমস্যা হয়েছে কোথায় সেটা বলো। সমস্যা কি হইব? ওই যে 50 লাখ রূপালী মেয়েটা কালকাটা বেলাতে মারছিল, ওই যে ডাকালি মহিলা যে। ডাটালি মহিলা, ওই ডাটালি মহিলা মারছে। আমি আমার কালকাটা বেলাতে বুঝে বেরিয়েছিলাম, ভাই যাওয়ার হয়েছে আপনি উঠতে ধরেন না, ভাই দেওয়ার দরকার নেই। কা মায়া মানুষ, কিছু মায়া মানুষ আছে ওরা হাঁটু নিচে বুদ্ধি, আর হাঁটু নিচে বুদ্ধি থাকলে কিন্তু বাড়াবাড়ি করবেন দরকার নেই। কা ঠান্ডা হয়ে যান, বুঝান, আপনি বুঝে যান, বুঝে নেন। কা আপনি আরো মার পারবা যায় না, আপনি বুঝা ঘুরে আপনি ভালো থাকেন, ঠান্ডা থাকেন। করছে কি উল্টা, যেই জায়গায় খেই পাইয়া ওই কুতুবের সামনে আমার কানের মধ্যে বাইতে দিব। আমি ওর তো কিছু বলে খালি বলি চি। হ্যাঁ এত বড় বুকের পাড়া, হ্যাঁ যে আমার গায়ে আসতেছে, তাও ওই মহিলার লেগে হ্যাঁ তোমার গায়ে আসবে না? আমি বুঝলাম না। আর ওই মহিলার সমস্যা কি? হ্যাঁ এত ডাক দেয় কেন? হ্যাঁ কমে দিয়ে কে ডাকছে? এত আমার বাড়িতে থাকে, আমার বাড়িতে খায়, আর আমার গায়ে আসবে না। দেখো আজকে আমি কি হালটা করি আমার। আর ওই বেডির এত ডাক কি লিখে? হ্যাঁ এত ডাক দেখে কেন? কি হয়ে গেছে যে হ্যাঁ এত ডাক দেখে? সমস্যা তুমি এত চিল্লাচিল্লি করতেছো কেন বাসার মধ্যে? হ্যাঁ না যাই না আসুন তাই সে কথা বলে ফেলাবা না। তুমি জানো কি হয়েছে? কি হয়েছে? ভাইয়ের গায়ে হাত দিছে। কি হাত দিছে? ওই ডাকালি বেডি? আরে না, ওই ডাকালি বেডি হাত দিছে গালকাটা বেলালের উপরে, আর ওই গালকাটা বেলাল ফিরে রাগ প্রকাশ করছে ভাইয়ের গালে। এত বড় সাহস! আমি চিনছি ওই বেডিরে। ওই বেডিরে এমনিতে একটু পোস্ট মারে। আমি তোমার কি কই জানো? ওই বেডিটা ফোন দি করছে। এটা হচ্ছে ওইখানে কোনো একটা ঝামেলা পাকাবে, তারপরে বাকি ভাই এখান থেকে রাগ করে চলে যাবে। ও এই ফোন দি করছে। ফোন দি? হ্যাঁ যত ডাকি দেখা কোনো ফোন দি কাজ হইবে না। কার বাসায় এসে? আমার বাসায়। আমি যে পুরো ফোন দিবা আমার তো বুঝতে আছে না কেউ। কার বাসায় এসে পড়ছে হ্যাঁ তো বুঝতে নাই। হ্যাঁ কি ফোন দি করবে? আমি কি ফোন দিয়া কি দেখ। আর আমার বাসা হলো কি লঙ্গরখানা। লঙ্গরখানা বলছি, লঙ্গরখানা বানাইছাম, দরকার হলে যে গেটে তালা দিয়ে রাখবো। চল এই ভান্ডার, কি ব্যাপার? আপনি জানি কি করতেছেন? না না মানে এই একটু ময়লা আছে তো, ময়লাটা একটু পরিষ্কার করতে এসেছি এই আর কি। ও আচ্ছা, বুঝতে পারতেছি। ওই যে আমাদের 15 ইয়ার্স এক্সপিরিয়েন্সের কথা বলেন তো, এখন বুঝতে পারছি আপনি নানান ধরনের প্রফেশনের মধ্যে ছিলেন আর কি। কেন দেখুন আপনি মানে সবসময় কিন্তু একটা মানে খোঁজা দিয়ে কথা বলেন, উদ্ভট টাইপের কথা বলেন। আরে ভাই পরিষ্কার পরিচ্ছন্নতা মানে কি? এটা হচ্ছে ইমানের অঙ্গ, সেটা আপনি বোঝেন না নাকি? হ্যাঁ আমি বুঝি, আরো বোঝান লাগতো না, এটা ভালো করে বুঝি। কি? ও তাহলে ওইটাই কাহিনী। কেন? আচ্ছা শুনেন, কি? এখনো সিলি করে কোনো লাভ নাই। আলামত যেটা দেখা যায় সেটা তো সুবিধা না। এই এখন কি করা যায় বলেন তো? মানে কি আর করা, বুদ্ধিমান মানুষ তার নিজের সম্মান নিজেই বাঁচাইতে চায়, সেই জন্য আর কি আমাদের যা করণীয় তাই করতে হইবে আর কি। না মানে এটাই বলতেছিলাম, মনে করেন আমরা যে প্রফেশনাল লোক, আমরা তো একটা স্ট্যাটাস আছে আমাদের, তাই না? আমরা তো সেম প্রফেশনাল লোক। এখন মনে করেন যে এখানে একজন যেভাবে এফেক্টেড হয়ে গেছে অলরেডি, মানে ধরেন কোনো কারণে যদি আমাদের উপরও তো এই ধরনের মানে ফিজিক্যালি যদি আমাদের এক ধরনের মানে ইয়ে হইতে হয়, এটা তো খুবই একটা লজ্জার বিষয়। হ্যাঁ মানে না সেটা হইতেই পারে, কারণ এখানে তো যে মূর্খ লোকজন, মানে একজন হচ্ছে গাল কাটা বিড়াল আর একজন হচ্ছে কি কুতুব না মানে কি, মানে এরা কি তাণ্ডবটা শুরু করে দিয়েছে, এটা কি মানা যায়? মানে এরা তো যে কোনো মুহূর্তেই মানে মান নষ্ট করে ফেলাইতে পারে। সেই জন্য আর কি আমরা চেষ্টা করি মানে একটু নিজেকে
আড়ালে আপনারা রাইখা যাতে নিজের সম্মানটা নিজে বাজান, তাই না? এটাও সামনে ঠিক বলছেন, মানে একটু নীরব থাকি আর নিরাপদ দূরত্বে থাকি। কেন তাহলে আপনি কি কি করতে বলেন, বলেন? কি করবো সেটা তো বুঝতে পারতেছি না। আচ্ছা এক কাম করেন, কি আপাতত চা বিস্কিট খাবার রসিলে কিন্তু বাড়ি যাই। আপনি আর একটা ভুল কথা বললে ভালো। এখন চা বিস্কুট খাওয়ার উচিত যদি আমরা নিচে চলে যাই, তাহলে আমরা মনে করবো না যে ভয়তে আমরা নিচে চলে গেছি, তাতে কি আমাদের মান সম্মান থাকবে? এটাও সামনে ঠিক বলছেন। আচ্ছা তাইলে এক কাম করেন, কি চলেন যে রুমে হ্যাঁ চুপচাপ দুজন মিলে বই থাকি। আইয়েন আইয়েন। কিছু করো না। হাই, আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনি আমাকে সব বলে পাউরি বসেন কি? খারাপ খারাপ কত কর। আপনার লাগে আমার ভাই সুপার খেতে কি লিখে কোন? এই কি বাসার মধ্যে ঢুকে গন্ডগোল বাঁধাই দিয়েছেন আপনি? হ্যাঁ সমস্যা কি? আপনি গাল কাটা বেলালে সবার মারছেন, হে ওই রাগ পেকাশ করছে আমার বাইর গালের উপরে। আপনি জানেন আমার বাইর গালগুলি ফুললে টোবা হয়ে গেছে। প্লিজ একটু ঠান্ডা হন, একটু আস্তে আস্তে কথা বলেন। আপনাদের কথা শুনে মনে হচ্ছে আমি একটা বাজারে চলে আসছি। এই স্যার ফালতু কথা বলবেন না, ফালতু জানি কোনকার। এই ফালতু কথা বলেন কেন? আই সেই বলছেন আমার বাসা বলে ফকিরপুরের হোটেল, এখন বলতেছেন বাজার। কি এর বাজার মনে হয়? আপনি কিসের বাজার মনে হয় আমার বাসাটা রে? একটু আমার কথাটা শুনেন, একটু শুনেন। এত শুদ্ধ করে কথা কওয়া লাগবে না, ঠিক আছে? আমরাও শুদ্ধ করে কথা। আমি বরিশালের ভাষা পারি না, আমার কথাটা একটু শুনেন আপনারা। কি বলতেছেন বলেন কি? দেখুন, আপনারাও মেয়ে, আমিও মেয়ে। আপনাদেরকে যদি কেউ অপমান করে কথা বলে আপনাদের সেটা সহ্য হবে না। আমাকে সেটাই করা হয়েছে। আমাকে অপমান করে কথা বলা হচ্ছিল, আমি সেটা সহ্য করতে পারিনি, আমি রিয়েক্ট করেছি। কি কইছে কি? ওই গালকাটা বেলাল আমাকে বিয়ের প্রপোজ দিয়েছে। আপনারাই বলেন এটা সহ্য হয়? এটা সহ্য করার মতো? বিয়ের প্রপোজাল দিছে তো বিয়ের প্রপোজাল দিছে তো কি হইছে? আমার তো নিত্যদিন প্রপোজাল দেয়। আমি কি হাগরের লোক বিয়ে করছি নাকি হাগরের সুপার দিছি? এই যে আপনার কিটা করে নিত্যদিন প্রপোজাল দেয়, আজ পর্যন্ত কোনো পোলারে তো দেখাইলিও না, একটা বললিও না আমাকে। কি সমস্যা কি? তাই তোমার সমস্যা আছে বুঝছো? একটা কথা কই দিয়েছে হেরি কথা কও, এই আগের মধ্যে আঙ্গুল ঢুকিও না। হ্যাঁ কি ওইস কি? হ্যাঁ বিয়ের প্রপোজাল দিছে দেশে, আপনি কি কি মনে করছেন আমার বাসাটার মধ্যে কি শুরু করছেন কি আপনি? হ্যাঁ আপনি সুপারটা দিলেন কা? আমি মাইয়া মানুষের পক্ষে আছি, কিন্তু এই অপকর্মের পক্ষে নাই। অপকর্ম? এটা কি আপনারা অপকর্ম বলছেন? ও মাই গড! বাতিল সাহেব, বাকির সাহেব, আপনারা কোথায়? প্লিজ হেল্প মি। হোয়াট আ হরিবল প্লেস! ও মাই গড! ওরে আল্লাহ, ইংলিশ ফুডাইয়েন না বলছেন। ইংলিশ ফুডাইলেই মানুষ ভদ্রলোক হয়ে যায় না, এটা আপনাকে দেখেই বলতে পারতেছি। হরিবল প্লেস? আপনি আমার বাসাটারে কি হরিবল ভলিবলের ময়দান মনে করছেন? হ্যাঁ ওই ব্যাটার গালটারে কি ভলিবলের ময়দান মনে হয়েছে আপনার? হ্যাঁ একেবারে মোড়ের উপরে নড়বেন না, এখানে চুপচাপ বসেন। বসেন, বসতে বলছি বসেন। একটা টু শব্দ যদি করছেন আর যদি নড়ছেন, তাই কিন্তু আমার সাথে খারাপ আর কেউ হইবে না। চুপচাপ বসে থাকেন, মুই এক্ষুনি আইতেছি। এই আয়, আমার খাওয়া বন্ধ, যাও বন্ধ। এই আয়। ও মাই গড, কি কঠিন ভেজালে পড়ে গেলাম। বাতিল সাহেব, বাকির সাহেব কোথায়? এরা খেতেও দিবে না, যেতেও দিবে না। কি একটা যন্ত্রণা। এখন আমি কি করবো? জি দেখছেন নি কারবার? এই জন্য আমি আপনাকে বলছিলাম যে রুম থেকে তো বাইরে ঠিক না, বুঝছেন নি? হ্যাঁ কখন কোথায় কি করে যেতে পারে। তাহলে এখন কি করবো? কি আর করবো, চলেন রুমের ভিতরে ঢুকে থাকি, পরে পরিস্থিতি থেকে বাইরে আইয়ে। কইলেই তো তুমি আমারে। আপনি কি শুরু করছেন? আমি কি শুরু করছি? আপনি শুরুটা করছেন কি? এই বাসায় আমরা বেড়াইতে আইছি, অন্যের একটা বাসায় বিপদ বইরা আপনি বাসার মধ্যে এসে কি শুরু করছেন? একবার আপনি মার খান, একবার আপনি মারেন, যা ইচ্ছা তাই শুরু করছেন। এটা তো হবে না। লজ্জায় মুখ দেখাতে পারবো এই বাসার লোকজনের কাছে? আমি সুপার খাই আর হেইডে তোমার দ্বারা হচ্ছে ফাইজলামি। আমার মান সম্মান সব পানিতে ধুয়ে যায়, আর তোমার দ্বারা হচ্ছে মান সম্মান। তোমার মান সম্মান এত বড়,
আমার এই সুপারের বদলা আমার লইতে হবে। এক কথা, তুমি বদলা লবা কি লবা না, তোমার বক্তব্য বলো, বক্তব্য বলো। ভাই আপনি মাথা ঠান্ডা করেন, আমি সব দেখতেছি, আপনি মাথা ঠান্ডা করেন, পাগলামি করবেন না। এটা কিন্তু রাস্তাঘাট বাজার না, আমরা বেড়াইতে আসছি, আমরা বিপদে পড়ে আসছি। শুনেন, ওনাদের পক্ষ থেকে আমি আপনার সরি হইতেছি, আপনার তো মন খারাপ হয়েছে, আমি সরি জান। আর একটা কথা আপনার কই, আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক রাখে তাইলে আমরা টাকাগুলি পাইলে আমরা 3 কোটি টাকা পাবো তো, 300 কোটি টাকা পাবো তো, আপনার অর্ধেক টাকা দিয়ে দেবো আমি। মাথা মাথা ঠান্ডা এখন। রাখো, তোমার টাকা লাগবে না আমার, তোমার এই সরি এও আমার লাগবে না। তুমি তো কথায় কথায় কও যে বিদেশিরা 3টে কথা দিয়ে গেছে, সরি, আই লাভ ইউ, আরেকটা কি থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো এই 3টে তুমি কও, আমারে কও, শোনানোর দরকার নাই। তো বিদেশিরা দোষটা করছে কি? এটাও তো কর না আপনারা। বিদেশিরা থ্যাংক ইউ কইতে কইছে, সরি কইতে কইছে, আই লাভ ইউ কইতে কইছে, আপনারা তো হেটাও কর না। তোমার থ্যাংক ইউ সরি বাদ দাও, তোমার এইসব দিয়ে আমার কাজ হইবে না। তুমি আমার এই এর বদলা লবা কি লবা না হেঁটে কও। আমার শরীরের মধ্যে কিন্তু লেলিয়ার শিখে চলতে আছে, তুমি না করলে আমি গেলাম। এই শুনেন, আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করতেছেন। আপনার জায়গা নাই, অজাগা নাই, সমানে অসমানে আপনার লেলিহান শিখা জ্বলেই ওঠে। বেশি বাড়াবাড়ি করবেন তো আমিও কিন্তু মারুম আপনার এখন। হ্যাঁ, তুমি তুমি কি কইলা? তোমার লজ্ঞা আমি এই জায়গায় আইছি, আমার এক গালে সুপার খাইছি মাইয়ে গো, এখন তুমি আর এক গালে সুপার দেবা? দাও, মারো, তারাই রেছো, মারো তুমি। তোমার লজ্ঞা আমি এই জায়গায় আইছি, তোমার লজ্ঞা আমি মাইয়ে গো সুপার খাইছি, আর তুমি মারতে চাও, মারো তুমি, যত মারো মারো। ভাই আপনি এরকম প্ল্যান করতেছেন ভাই? আপনার খিদা লাগছে, আপনার খাওয়ার ব্যবস্থা আমি করতেছি, আর আপনি বুঝতেছেন না কেন? আমরা একটা বিপদে আছি, অসময়ে আছি, বাকের বাড়িতে আসছি, অন্য একটা রেফারেন্স, আপনি এখানে এসে এগুলি করতেছেন। আপনার জেলখানার মাস্তানি কাটা বেল্লাল এগুলি কি এখন চাইবো? আপনি চুপচাপ থাকেন, চলেন আমরা সমস্যার সমাধানটা করি, তারপর পাওয়া যাবো। ভাই চলেন, আপনার কথা শুনুন। তোমার কালে তুমি বলবা ভাই আপনার কথা শুনুন। আপনারা কি ধরছেন কনসাই? মানে কি একটা ভেজাল লাগে বলাইছেন? হ্যাঁ হ্যাঁ, মানে কি আকাম হয়ে গেল ঘরের মধ্যে, মনে করেন যে কেউ করে বিশ্বাস করতে পারতেছে না, একটা গন্ডগোল লাগতেছে। মানে কি একটা গন্ডগোল দিকে মনে করেন একটা ভেজাল লেগে একটা সারাবার হয়ে গেছে। কেন, আপনার কোনো সমস্যা হচ্ছে? আর আমার কোনো সমস্যা হয়নি। হ্যাঁ, আপনি বাড়তে গেলেন কে রে? এই মারামারি কি একটা অবস্থা দেখেনছে, একজন আরেকজনের বিশ্বাস করতে পারতেছে না, একজন আরেকজনের চিল্লা পাল্লা করিয়া পুরো বাড়ির মধ্যে মনে করেন যে একটা গন্ডগোল হয়ে গেছে গা, এত বড় একটা গন্ডগোল। আপনি না মেরে তো জিনিসটা করতে পারতেন না। আর আমার সাথে যেটা হয়েছে সেটা কি? 2 বোন এসে আমার সাথে চিল্লাচিল্লি করে গেল, ওই একটা কোন জায়গার কোন লোক আমাকে বিয়ের প্রপোজাল দিল, ওগুলো কোনো কিছু না। আমার সাথে যা ইচ্ছে তাই হবে, আমি ছেড়ে দিব। আর ওটা তাই, আর জেল বন্ধু, ওরা জেল খেটে এসে ওগুলোকে আপনি কথা বলতে গেছেন করে। আর হের একটা কথা কইছে, আপনি কথাটা অ্যাভয়েড করে দিতেন, এই কথা কোনো উত্তর দিতেন না, তাহলে তো হয়ে যেত গা। আপনি কেন আপনি এত কথা কইতে গেছেন করে? আরে বাবারে, আপনি কি করতাম? কি করতাম কি? আমি কি করতাম? আরে কি আপনি কিতা কইছে? ওনারা কইছে কি? আমাকে আমাকে বিয়ের প্রপোজ দিয়েছিল ওই গালকাটা বেলাল। আরে বাবারে, এই গাল কাটা বেলাল বিয়ের প্রস্তুত কি হয়েছে? পাগল তো কত কথা কয়, রাস্তাঘাটে কত পাগল আছে কত কথা কয়। তা আপনি কথাটা একটা দেখুন না, আর একটা বাইক করে দিতেন, ওই যেত গা, প্রবলেম হয়ে যেত গা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এরকম একটা বেদবির কাম যারা হচ্ছে, এই কথাটা হওয়ার পরে আপনি আমার ডাকতেন, আপনি আমার ডাককে কইতেন ভাই এরকম একটা ঘটনা করছে। রিয়েলি? হ্যাঁ রিয়েলি। আপনাকে ডাকতাম? তার অসুবিধা কি? কি করতেন আপনি? কি করতাম মানে? আপনি কিছু করতে পারতেন? কেন পারতাম না করে? সিরিয়াসলি আপনি কিছুই করতে পারতেন না। কেন পারতেন না জানেন? কারণ মানুষের কাছে যখন টাকা আসে তখন সে বোকা হয়ে যায়, সে অলস হয়ে যায়। আর আপনি সেটাই হয়েছেন। আপনার সিচুয়েশন এখন এমন হয়ে গেছে আপনি কিছুই করতে পারতেন না। রাইট নাও আমি আপনাকে আমার সাথে করে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। আরে আরে, ওই দুটো তো নাই। ওদের নাই মানে? ওই যে কুতুইবা আর গালকাটা বেলাল, ওগুলো তো খুঁজে পাওয়া যেতেছে না। বাড়ি আনাচে সব জায়গায় খুঁজছি, কোনো জায়গায় নেই। কেন এটা কি কথা বলতেছো? এদিকে তাকান। কোথায় গেছে মানে? পালিয়ে গেছে। আমার হাতে থাপ্পড় খেয়ে পালিয়ে গেছে। ফিমেল হ্যান্ডের থাপ্পড়, বুঝতে হবে। একদম পালিয়ে তারপরে বেঁচেছে। এই যে গন্ডগোলটা তো এই লাগাইছে, হ্যাঁ লাগাই তো প্যাঁচ লাগাইছে। আচ্ছা, আপনার কি উচিত ছিল ওই পোলাটারে মারার? ওই পোলাটারে মারছেন আর ও খেয়ে গেছে, খেয়ে আমার উপরে অ্যাকশন নিচ্ছে। অ্যাকশন নিয়ে আমার তো শেষ, আমার তো সব শেষ করে লাগছে। আমার সাথে যা ইচ্ছা তাই করে যাচ্ছে। ওইটা নিয়ে আপনাদের কোনো ভ্রুক্ষেপ নাই। কার সাথে কি হলো, কে কোথায় পালিয়ে গেল, সেটা নিয়ে আপনাদের খুব টেনশন হচ্ছে। আমি খুব অবাক হচ্ছি। আর অবাক করার কি আছে? এই আপনি থাপ্পড় মারছেন, এতে আমার কি ক্ষতি হচ্ছে জানেন? আমি এখন কিছুক্ষণ পর পর কানের মধ্যে খালি চিচি চিচি শব্দ শুনি। কি চিচির শব্দ শুনি। তার মানে আমি এতক্ষণ যা যা বলেছি আপনি কিছু শোনেননি?
শোনেননি, একটু আগে আপনি আমার কথার উত্তর দিলেন না, মিথ্যা কথা এই যে অ্যাক্টিং করছে, অ্যাক্টিং বাজ, এই বাড়ির সব অ্যাক্টিং বাজ। আমি আমি আপনাকে নিয়ে চলে যাব। আচ্ছা আপনি এখন কি করতেছেন? আমি কিন্তু শুনতেছি না, কি 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 করতেছেন? ও মায়া মায়া গো কিতা কথা কইতেছো কিছু শুনো না? মানে কি করতেছেন ভাই, একটু জোরে গান শুনতেছি না। শোনা যায় কিছু? ভাই এই যে শুনতেছি, শুনতেছি ভাই, আমার তো ক্ষতি হয়ে গেছে গো ভাই। কোনো শুনতেছি না আমার কাছে। আমি অক্ষণি রে কুতুবেরে আর বেলেলে কুজ্জাবাই করতাম, ওরা কুত্তা যাবে না, ওরা বাড়ির আশেপাশে আছে, যাবে কোথায়? ও কুজ্জাবাই করে এটার একটা বদলা না এই আপনারটা খামারেন, আপনি চুপচাপ এনে বহেন, আমি আরে কুজ্জা এবার আইতেছি, ঠিক আছে? শুনেন, আপনি দূরে কোথাও যাবেন না, আমি এখানে আছি, আপনি আসলে আমি আপনাকে নিয়ে চলে যাব। আচ্ছা ঠিক আছে, আপনি চুপচাপ এনে বহেন, আর প্লিজ আর কারো কোনো কোনো ধরনের কথা বলে বাচ্চা কোনো কোনো তখন না। আমাকে যেমন লাগেন না। না ঠিক আছে ঠিক আছে, আমি দেখতেছি। বয় সালমান, তুমি মনটা খারাপ হলো না, তুমি দেখো না এরা ফলাই যাই পারবো, এরা বাড়ির তন চলে এসে মানে কি ফলাই যাবো, খুঁজা বাই হই না, মনে কর তোমার সামনে যদি হাজির করতে না পারি তাহলে আমার নাম পায়েন না, এটা খালি মাথা রেখো। এখন আপনি খুঁজে পাবেন না, এখন জীবনে খুঁজে পাবেন না। আমার কাছে মনে হইতেছে কুতুবের একটা চাল, এই বাড়িতে কেমনে পলাইবো এই চালটা চালছে, এই চালটা চাইলা ওই যে বেলাল তারপরে থাপড় মারছে। আরে হচ্ছে কি, ও 300 কোটি টাকা পায় গেছে না, 300 কোটি টাকা পায় তখন শেষ, আর আপনাদের উপকার লাগবো না, আপনার কিছু চেয়েছিল আপনার উপকার লোনের লেগা, আমাদের এটা দরকার নেই কা, এর লেগা পলাই গেছে গা। আরে বাবারে ফলাই যাবো, ফলান কিন্তু সহজ নেই। আরে তোমার গায়ে হাত তুলছে মানে কি, তোমার গায়ে হাত তোলা মানে আমার গায়ে হাত তোলা, তুমি কি করছো আমার লেগা? আমার জীবনে প্রত্যেকটা ঘটনা দুর্ঘটনা আনন্দ বিষাদে সবসময় তুমি ছিলা, আর সেই তোমার গায়ে হাত তুলে পার হয়ে যাবো? তুমি কোনো চিন্তা করো না, এরা বাড়ির আশেপাশে কোথাও আছে, আমি কুজ্জে বাই করে তোমার কাছে যদি না আনতে পারি তাহলে আমার নাম পায় না। আপনি এনে কি করবেন? ওই বেলাইলের দূরে থাপড় মারবেন, তারপর আমার ছড়ি কইবেন, আমার ছড়ি কইব, সব শেষ। এই যে আমার যে থাপড় মারছি, আমার বন্ধুটা আমার কি সম্মান করে, কি শ্রদ্ধা করে, ওর কাছে আমার মানে যদি কিছু রইলো সব শেষ হয়ে গেল না। আরে ভাই, মান সম্মান সব আল্লাহ দেয়, মান সম্মান যাওয়া না তো সহজ না। মান সম্মান কি সাদের তন পড়ে যায় নাকি? মান সম্মান আল্লাহ দেয়, মান সম্মান লয়ে যায় আল্লাহ। একটা জিনিস মনে রাখবা, তোমার বোনদের কাছে দরকার হলে আমি যে কইতাম যে ফলাটা তোমার মারছে, হ্যাঁ মনে করো যে একটু ফাঁকলা গেছে মেয়ে, হ্যাঁ জেলখানায় মনে করো জেল খেটে আইছে, আর মাথা গরম থাকে, এর লেগে হ্যাঁ মনে করো একটা অপরাধ করছে, তার মানে কি? তার মানে তো মান সম্মান চলে যাবো? এত হস্তা না, মান সম্মান জানা তো হস্তা না, বুঝতে পারছো? হস্তা না, আমি আপনার আগে কইছিলাম, আমরা একটা কামে যাইতেছি, দল বান্ধে এত লোকজন লোনের দরকার নেই, দল বান্ধে লোকজন লইছে, আমরা আছি একটা কামে, ওরা একটা সময় একটা পেস লাগায়, আর এটা হলে আমরা অস্থির থাকি। আরে বাবা চিন্তা করো না, চিন্তা করো না, এই আশেপাশে কোথাও আছে, ও যদি ফাইল হয়, ও পাইয়া যদি তোমার ফায়ার কাছে না আনতে পারি, যে তোমার শটখানা মানে যে বেতা তারা দিছে, এই বেতার জন্য তাদের ভিতরে যদি কোনো অনুশোচনা না হয়। আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। কি আপনার ধৈর্যের বাদ ভাঙলে আমক কি কি কও তুমি একলা দিছো করে বাইরে বাইরে নাই করে? আরে ওই বাড়িতে বিরাট একটা গন্ডগোল লাগছে। কি সমস্যা? আমি একটা নেলিহান শিক্ষা দলতে আছে আমার প্রতিশোধে। সরি বলেন, আরে সাবত করেন, কোন কোন মোর হান প্রিপারেশন নাই, মুই হান কইতে পারবো না। সুপার বিলাল মাথা গরম করে তো চলে গেছে, হ্যাঁ এগুলো তালাশ করার লাগিয়া বাকের ভাই আর সালমান তারা ওইখানে চলে গেছে। কি অবস্থান আছেন বলেন তো? আমার অবস্থানটা আমি বুঝতে পারছি।